বেল আইকনে ক্লিক করে দিবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমরা কিসের মধ্যে কাজ করতে চাচ্ছি তো সেটা আমরা নিয়ে আসব। তো আমরা কাজ করতে চাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এই রেসো টুল দ্বারা। তো কীভাবে করব, এই যে আমরা ওপেন দেব, ওপেন দেওয়ার পরে এটা চলে আসবে। চলে আসার পরে নাম হচ্ছে রেসো টুল। তো আমরা এটা নিব, নেওয়ার পরে আমরা এভাবে মাউস ড্র্যাগ করব, মানে আমরা এখানে কাটিং করে এখন দেখতেছেন এখানে কিন্তু পুরো। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমাদের মেন টপিক থাকবে হচ্ছে লেসো টুল। তা আমরা এই লেসো টুল দ্বারা কীভাবে সকল কাজ করতে পারবো, তো এটা আমাদের কি কি কাজে প্রয়োজন হয়। তো আর দেরি না করে শুরু করা যাক। তা আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপটা ওপেন দিব। ওপেন দেওয়ার পরে প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমরা কিসের মধ্যে কাজ করতে চাচ্ছি তো সেটা আমরা নিয়ে আসব। তো আমরা কাজ করতে চাচ্ছি, এই ধরুন আমি একটা ইমেজ রাখলাম, একটা ছবি। এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এই রেসো টুল দ্বারা। তো কীভাবে করব, এই যে আমরা ওপেন দিব, ওপেন দেওয়ার পরে এটা চলে আসবে। চলে আসার পরে এখন এটা হচ্ছে আমরা একটা লেয়ার আরেকটা করতে হবে, যেন এইখানে যদি কোনো সমস্যা হয় আমরা ওই লেয়ারটা দ্বারা কাজ করতে পারি। তো এই যে এখানে যখন হাত দিবেন, হাত দেওয়ার পরে এরকম একটা হাতের মতন চলে আসবে। এই আমরা এটা টেনে এখানে একটা কপি করব। তো কপি করার পরে এই যে একটা চোখের মতো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব যাতে এটা হাইট থাকবে। তো আমরা টুল বারে যাব, টুল বারে যাওয়ার পরে এই যে এখানে একটা টুল দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লেসো টুল। তো আমরা এটা নিব, নেওয়ার পরে আমরা এভাবে মাউস ড্র্যাগ করব। মানে একদম সহজ। এটা দিয়ে আমরা কীভাবে এই এলোমেলো চুলগুলো ব্যাকগ্রাউন্ড ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি যখন এই লেসো টুল দ্বারা এখানে যখন মাউস ড্র্যাগ করবেন, তখন ড্র্যাগ করার লাস্ট টাইমে আপনি যখন ছেড়ে দিবেন তখন উপরে একটা অপশন আসবে, এটা হচ্ছে সিলেক্টেড মাস্ক। এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা কিন্তু চলে গেছে। তো এটা চলে যাওয়ার পরে আরেকটা অপশন আসবে, উপরে দেখতে পাবেন এই যে সিলেক্ট সাবজেক্ট, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটা অপশন আসবে অ্যাডোবি ফটোশপ। তো আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে একটু যে এলোমেলো চুলগুলো থাকা অবস্থায় আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, একদম সহজে। মানে আমরা এখানে কাটিং করে এখন দেখতেছেন এখানে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে আমাদের চুলগুলো ঠিক আছে, মানে একদম সহজে। তো এই হাতের ডাইন পাশে আসলে দেখবেন এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এই টিক মার্কটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা ওকে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একদম সহজে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। চুলের জায়গা চুল ঠিক আছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে।
তো আমরা এখানে একটা লেয়ার নেব, নিউ লেয়ার নেওয়ার পরে এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, উপরে যাব সলিড কালার যাওয়ার পরে আপনি কি ব্লু কালার দিবেন নাকি ব্ল্যাক দিবেন, আপনি যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নেই। আমরা ব্লু কালার দিলাম, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এই যে নিচে যে কালার আমরা ছবিটা আছে এটা কিন্তু উপরে দিয়ে দিতে হবে। এখন দেখতেছেন এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। তা আমরা ধরেন এই নিচের লেয়ারে কালার চেঞ্জ করে দিতে পারবো, হবে সাদা, ব্ল্যাক, কী কালার লাগবে অটোমেটিক। তা আজকে এই পর্যন্ত। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন।